আপনি চেষ্টা করেন, মানুষদেরকে প্রস্তুতি করেন কিতালের মাধ্যমে আসার জন্য, জিহাদের মাধ্যমে শরিয়া কায়েম করার জন্য। আপনি হয়তো পারবেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন যে রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমি শরীয়ত বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছি। আবার জামাতের নেতৃত্ব তারা পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে রাখ দিয়ে বলেন, আমার নবী যা দিয়েছেন তাকে তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন, যা তিনি করতে বর্জন করেছেন, যা করতে বারণ করেছেন, তা তোমরা বর্জন করে দাও। আজকে পৃথিবীর মানুষজন মনে করে আল্লাহর নবীর আদর্শের বাহিরেও মানুষের আদর্শ মেনে পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে। বন্ধুগণ আমার, আজকে শরীয়ত নিয়ে পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে। অনেকেই বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করব, আবার অনেকেই বলে আমরা ধীরে ধীরে আমরা শরীয়তকে বাস্তবায়ন করব। কিন্তু মূল কথা হলো গণতন্ত্র, এটি হচ্ছে পশ্চিমাদের তৈরি একটি আলাদা ধর্মের নাম। ইসলাম ধর্মের যেমন ডেফিনেশন আছে, ঠিক তেমনি গণতন্ত্রেরও একটা ডেফিনেশন আছে, যার ডেফিনেশন হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এখানে গণতন্ত্র, এই কুফরি মতবাদের সিঁড়ি দিয়ে আপনি উঠে আপনি যদি বলেন আমি শরিয়া কায়েম করব, এটি কখনোই সম্ভব হবে না। ধরে নিলাম আপনি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় চলে গেছেন, আজকে গিয়ে বললেন যে যদি এরপর থেকে কোনো মানুষ বেবিচার করে, যদি বিবাহিত কোনো মানুষ বেবিচারিণী হয়ে যায়, আমি তাকে জনসম্মুখে এনে হত্যা করব। তারপরের দিন এক পক্ষ দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে মিছিল করবার জন্য দাঁড়িয়ে যাবে। আপনি যদি ক্ষমতায় আসার পরে আপনি যদি বলেন চোর যদি কোনো চুরি করে, এই চোরের আমি হাত কেটে ফেলবো, যদি একটা চোরের হাত কেটে দেন, আর পরের দিন দেখবেন লোকে লোকারণ্য হয়ে গেছে মিছিল আপনার বিরুদ্ধে। ওই সময় আপনি যদি আপনার পুলিশ প্রশাসনকে বলেন যে এই মিছিল আমি মানি না, তোমরা কেন মিছিল করছো, এই চোর চুরি করেছে তার জন্য হাত কেটেছি। এখন গণতন্ত্র মানুষদেরকে এটা বলে যখন বেশিরভাগ মানুষ যেটা চাবে সেটাই হবে আইন, আর শরিয়ত বলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান করে দিবেন সেটাই হবে আইন। আপনি যদি আপনার প্রশাসনকে বলেন এই যারা আন্দোলন করতে আসছে এদের প্রত্যেককেই তোমরা গুলি করে হত্যা করো, ওই প্রশাসন আবার বলবে এরাই তো গণতান্ত্রিক উপায়ে এসছে, গণতান্ত্রিক ধারা মেনটেন করে আপনার বিরুদ্ধে প্রচারণা করছে, আপনার বিরুদ্ধে মিছিল করতে নেমেছে গণতন্ত্রকে মেনে। তখন আপনি কি করবেন? তখন তো আর কিছুই করার থাকবে না। এজন্য বলি গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলামকে কায়েম করা সম্ভব হবে না, কোনোদিন শরিয়া প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। যদি শরিয়া কায়েম করতে চান তাহলে একমাত্র আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতেই করতে হবে। বন্ধুগণ আমার, আপনি শরিয়া প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন, আপনার চেষ্টা থাকতে হবে কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে এই বাংলার জমিনে শরিয়া বাস্তবায়ন হবে। আপনি শরিয়া বাস্তবায়ন করতে পারবেন না, কিন্তু আপনার ঈমানকে ঠিক রাখেন। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ইখলাসকে ঠিক করো, ঈমানকে ঠিক করো, তোমাদের অল্প কাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি চেষ্টা করেন, মানুষদেরকে প্রস্তুতি করেন কিতালের মাধ্যমে আসার জন্য, জিহাদের মাধ্যমে শরিয়া কায়েম করার জন্য। আপনি হয়তো পারবেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন যে রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমি শরীয়ত বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছি।